তুমি কি করছো? হ্যাঁ, তুমি তুমি আনারস খাচ্ছ? তুমি না মা হতে চলেছো, তুমি এটাও জানো না যে প্রেগন্যান্সিতে আনারস খেতে নেই? ওকে জিজ্ঞেস করো, এটাই আমি আগে বলেছিলাম, প্রেগন্যান্সিতে আনারস খেলে বেবি নষ্ট হয়ে যায়। কি এনেছো বাবা? ওমা, আনারস! আনারস আমি হেভি খাই। এই খাওতে খাও, রাখো রাখো। শোনো, প্রেগনেন্ট অবস্থায় আনারস খেলে বাচ্চা নষ্ট হয়ে যায়, বুঝেছো? না না, আমি এটা বুঝতে পারছি না, এতবার করে তোমাকে বারণ করার পরেও তুমি কি করে ভুলে যাও পারুল? হ্যাঁ, বেবির ব্যাপারে এতটা কেয়ারলেস কি করে হও? এরা আবার আমাকে কেস খাওয়ালো। এবার এই জন্ডিস কেস সামাল দি কি করে? রুচিরাদি, তুমি একটা কাজ করো, তুমি ডক্টরকে খবর দাও। এরপরে যদি বেবির কিছু হয়ে যায় তখন তো সব দায় আমাদের উপর এসে পড়বে। এক্স্যাক্টলি। আমরা যদি জানতাম আনারস খেলে বাচ্চার ক্ষতি হয়, ওকে কখনো খেতে দিতাম না। আমি যাচ্ছি, ডাক্তার ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ শেখর, তুমি বরং তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ডক্টরকে কল দাও। আমার আর ভালো লাগে না, এরা যে কি শুরু করেছে বাড়িতে। হ্যাঁ শেখর, রুচিরাদি ঠিক বলেছে। তুমি একটা কাজ করো, তুমি অ্যাম্বুলেন্সকেও খবর দাও যদি আবার ওকে ওই অ্যাডমিট করতে হয়। মামদোটা তো আচ্ছা সে আনা, সুযোগ বুঝে অমনি আমাকে সবার সামনে ধরিয়ে দিতে মামদোটা ডাক্তার ডাকতে চাইছে। না না, এটা আমি হতে দেব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না, আমার ডাক্তার ডাকতে যেতে হবে না, ডাক্তার ডাকার দরকার নেই। আমি তো আনারসটা গিলিনি, শুধু মুখে রেখেছিলাম। দেখো, যেই বড় ভাবি বললো আমি তো থুতু করে ফেলে দিলাম। ডাক্তারকে ডাকতে হবে না, আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না, বিশ্বাস করো। কি বলছো কি পারুল? তুমি তো খেয়েই যাচ্ছিলে, দেখো প্লেটটা পুরো শেষই করে ফেলেছো। না না, বাচ্চার ব্যাপারে আমি কোনো ঝুঁকি নেবো না, যা বোঝার ডাক্তার বুঝবে। আমি চললাম। না না শোনো না, আমি মাসির সঙ্গে ডাক্তার দেখে আসবো, তুমি কিছু ভেবো না। পারুল, আমি এইসব ব্যাপারে একদম দেরি পছন্দ করি না। না না শোনো, আমি মা কালীর টিভি বলছি, আমি আজই মাসির সঙ্গে ডাক্তার দেখিয়ে আসবো। একটু দেরি হলে বাচ্চার কোনো ক্ষতি হবে না গো, ঠিক বলছি আমি। পারুল, তুমি বললেই তো হলো না, আমার বাচ্চার ক্ষতি হবে সেটা আমি মেনে নেবো কি করে? আমি চললাম ডাক্তার ডাকতে। কি করবো আমি এখন? মামদোটাকে আটকাতে কিছু তো একটা করতেই হবে। এই, কেউ যদি এক পা হয়ে গিয়েছে, আমি মামির গলা কেটে ফেলবো। এগোবে না, কেউ এক পাও এগোবে না। বৌদিকে ছাড়ো, পাগলামো করো না, বৌদিকে ছাড়ো। ছাড়বো না। পাগলামো বন্ধ করো পারো, ছুরিটা ছেলে খেলা জিনিস না, ছুরিটা ফেলে না। খুব খারাপ হয়ে যাবে কিন্তু, কেউ এক পাও এগোবে না, খুব সাবধান। মেয়েটা কিছু একটা অঘটন না ঘটিয়ে থামবে না দেখছি। আচ্ছা বারু, আমি কথা দিলাম আমরা কেউ এগোবো না, কিন্তু তুই এটা কেন করছিস? আরে তোর মামি হয়, মামির সাথে কেউ এরকম করে? তুই এটা ফেলে ফেলে বাবু, আমার কথা শোন। না, শুনবো না আমি। আগে ওকে বারণ করে ডাক্তারকে ডাকতে যেতে, তবেই আমি ফেলবো ছুরি। পারুল, একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। দেখো, শেখর তো তোমার বেবির ভালোর জন্যই ডাক্তার ডাকতে চাইছে, যাতে তোমার বেবির কোনো ক্ষতি না হয়। তুমি একটু শান্ত হও পারুল। না, আমাকে ফালতু লেকচার দিও না। আমার বড় আমার ভালো চায় না, আমার ক্ষতি চায়। কেউ যাবে না ডাক্তার কাছে, কেউ না। এটা তুমি কি বলছো পারুল? পারুল, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো পারুল। না, এগোবে না বলছি, কেউ এক পাও এগোবে না। তোমার কোলে বলছি, কথা কানে যাচ্ছে না। এক পাও এগোলে কিন্তু আমি বড় মামির গলায় খপ বসিয়ে দেবো। কি হচ্ছে নাকি পারুল? সবকিছু লিমিট আছে, ছুরিটা হাত থেকে ফেলো। ফেলে দেবো। আগে আমার বরকে আটকাও, আটকাও ওকে ডাক্তার ডাকতে যাওয়ার থেকে, নাহলে কিন্তু আমি বড় মামিকে। পারুল, এটা তুমি কি করছো কি? হ্যাঁ, শেখর আটকাও, কি করছে? চুপ করে বুড়ি, আজ আমায় কেউ থামাতে পারবে না। ডাক্তার না ডাকলে আমি থামবো। এই বোকা মেয়েটা এবার মনে হয় সত্যিটা উগড়ে দেবে। শেখররা এই সুযোগ ছাড়বে? এখনই চেপে ধরলো বলে। কেন পারুল, তুমি ডাক্তার দেখাতে চাইছো না কেন? কেন? যা ভেবেছি তাই। এবার কি বলবে পারুল? বলো পারুল, ডাক্তার তোমার ভয়টা কিসে? আমি তো বলছি, আমার কোনো ডাক্তারের দরকার নেই, আমার বাচ্চার ব্যাপার আমি নিজে বুঝে নেব।
আমি তোমাদের চালাকি না সব বুঝি। তোমরা ডাক্তার ডেকে এনে আসলে আমার ধরিয়ে দেবে প্ল্যান করছো না? পারুল, তুমি এটা কি কথা বলছো? হ্যাঁ দেখো, বেবিটা তো শুধু তোমার একার না, বেবি তো শেখরেরও। তাই বেবির ভালো মন্দ দেখার দায়িত্ব তো শেখর, বাবা হিসেবে ওর তো একটা কর্তব্য আছে। বলো, তুমি তুমি এরকম পাগলামো না করে একটু বোঝার চেষ্টা করো। না, আমি জানি, সব বুঝি। এই ডাক্তার আসলে ওদেরই লোক, জেনে বুঝে আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চায়। ডাক্তারের কাছে গেলে আমি আর আমার বাচ্চাকে বাঁচাতে পারবো না। এই যাক বাবা, উত্তরটা ওর মতোই দিয়েছে। আর ইউ ম্যাড পারুল? সোমনাথা শুনেছো পারুল কি সব পাগলের মতো বকবক করছে? হিসেবটা তো সোজা, তাই না? আমার বাচ্চা মরে গেলে আমিও তো মরে যাব, আর তখন তো ওদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ও পেয়ে যাবে নিজের বনিকে, আর বনি দিদি পেয়ে যাবে নিজের গেয়া ভূতকে। এটাই তো চাইছো ওরা, এই প্ল্যানেই তো আছে। কি ভেবেছো আমি কিছু বুঝি না? এটা তুমি কি বলছো পারুল? আমি যদি তোমার বাচ্চার ক্ষতি চাইতাম তাহলে কি ডাক্তারের কাছে যেতে চাইতাম? তুমি তো উল্টে বাচ্চার ক্ষতি হবে জেনেও আমাকে আটকাচ্ছ কেন বলো? কেন? আমাকে বোঝাতে এসো না, ওদের ধান্দা না আমার ভালো করে জানা আছে। আমাকে টুপি টাপা পরিয়ে আমাকে মুরগি বানাতে এসো না। আমার কত ভালো চাও না তোমরা, আমি খুব ভালো করে জানি। এসব তুমি কি পাগলের মতো বকছো পারুল? মাথাটা পুরো গেছে। পারুল, তুমি আমার কথা বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। তুমি, আমরা তোমার বাচ্চার কোনো ক্ষতি চাই না। না, তুমি তো চাও না। আজ তোমার জন্যই তো এই অবস্থা আমার। তুমি তো আমার বরের মাথাটা খাচ্ছ, আর আমি নাকি তোমাকে বিশ্বাস করব? বাস, অনেক হয়েছে এই পাগলামো। এই মুহূর্তে এই চাকুটা ফেলে দাও। না, ফেলবে না, আগে আমার কথা শুনতে হবে। পারুল, তোর কথা শোনা না শোনা আমি পরে ডিসাইড করব। তো এই মুহূর্তে আমি তোকে যে কথাটা বলছি সেটা শোন। না শুনলে সবচাইতে বেশি ক্ষতি তোর হবে। আমি তোকে এই বাড়িতে থাকতে দেব না। এই ব্যাপারটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। তোকে এই বাড়ি গাড়ি এই লাইফস্টাইল সব ছেড়ে চলে যেতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছিস। সমস্যায় কিন্তু তুই পড়বি পারুল। বুঝতে পারছিস আমি কি বলছি? বুঝে নে পারুল, খুব বেকায়দায় পড়বি, খুব ঝামেলায় পড়বি তুই। সবাই তোর থেকে মুখ ঘুরিয়ে নেবে, আর তেমন কিছু ঘটলে সব থেকে আগে মুখ ফেরাবো আমি। তখন তোকে এই বাড়ি থেকে দূর করে দিতে আমি বাধ্য হব। না না না, এটা হতে পারে না, হতে পারে না, এটা কিছুতেই না। জল খাবে? জল দাও। আর বেশি দিন নয় পারুল, তোমার সময় হয়ে এসেছে। তুমি যা করছো এরপর তোমার মুখ দিয়ে সত্যিটা বের করতে আমার আর বেশি সময় লাগবে না। এ কি করছে পারুল? কেন এরকম করছে ও? দিনের পর দিন তুমি যে মিথ্যে জালটা বুনছো না, একদিন তুমি সেটাতেই ফাঁসবে। তাহলে কি গেও ভূতের কথাই সত্যি হতে যাচ্ছে? পারুল একটার পর একটা মিথ্যে বলতে বলতে এভাবে কি নিজের জালেই ফাঁসবে? সবাই ওকে পাগল ভাবলে বাধ্য হবে সত্যিটা বলতেও। আমি কি ভুল করলাম? রাগের মাথায় কি করে বসলাম? আবার তো চুটিয়ে ফেললাম বাড়ির সবাইকে। কেন আমি রাগ সামলাতে পারি না? কেন কেন বারবার ভুল করে বসি? কিন্তু আমি কোথায় ভুলটা করলাম? ভুল তো আমি করিনি। সেদিন ওই মামদোটাই তো এসে আমায় বলল যে ওই বুড়িটা পিঠেতে বিষ মিশিয়েছে। তাই তো আমি রেগে গেলাম। পারুল, ওটা খেও না, মার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। আর পুজোর দিন তো বনি দিয়ে বলেছিল ফোনে,
পার্টি আর পুজো একসাথে হবে। ওই বনি দিদি পার্টির ড্রেস পরবে। আমার মায়ের ইচ্ছে মতো পুজো আর বড় মামির ইচ্ছে মতো পার্টি। হ্যাঁ, ড্রেস তো আমার কাছে অনেক আছে, কিন্তু পার্টির জন্য আমি ব্ল্যাকটাই প্রেফার করি। আর ওই রাতটায় তো ওরা দুজনে সত্যি ওই ঘরে ছিল। তাহলে ভুল তো আমি করিনি। তবে হ্যাঁ, বোকামোটা আমার ছিল। হয়েছে তো শান্তি, হয়েছে শান্তি। আজকে তুই যা যা ঘটালি, তারপরে তোর কোনো রক্ষা নেই, তোকে কেউ বাঁচাতে পারবে না। ইউ আর ফিনিশড। যাকে বাংলা ভাষায় বলে শেষ। তুই শেষ পারুল, শেষ। না না বাবা, তুমি অন্তত এই কথা বলো না বাবা, তুমি অন্তত এই কথা বলো না। আমাকে বাঁচিয়ে নাও বাবা, আমাকে বাঁচিয়ে নাও। এর আগে তো তুমি আমাকে কতবার বাঁচিয়েছো বাবা, এবারটাও বাঁচিয়ে নাও। শাট আপ। পাগলকে আমি কেন বাঁচাবো? কোন দুঃখে বাঁচাবো? কেন বাঁচাবো? আমি পাগল নই বাবা, আমি পাগল নই। কেন কেন আমাকে সবাই মিলে পাগল বলছে? আমি পাগল নই, পাগল নই আমি। একটা পাগলের প্রথম ডিফেন্স হলো নিজেকে বলা যে আমি পাগল নই, আমি পাগল নই। বাবা, কোন সুস্থ মানুষ কোন অন্য মানুষের গলায় ছুরি ধরতে পারে? শুধু ছুরি ধরা না, তুই বারবার ছুরিটা চালিয়ে দিবি, সেই ধমকিটা দিচ্ছি। কত করে বোঝালাম, কত করে তোকে বোঝালাম পারুল করিস না। যে পাগলামো করতে তোকে বারণ করি, সেই পাগলামোগুলো তুই করে চলেছিস। আমি আর তোকে বাঁচাতে পারবো, করে মতে বাঁচাতে পারবো। কেনই বা বাঁচাবো? কেন বাঁচাবো? তোকে বাঁচাতে গিয়ে আমি নিজে মরি। হ্যাঁ, কালকে চর খাওয়ার পরে তোর হুঁশ ফিরল না? নিজের কবর তুই নিজে খুঁড়েছিস, এবার তুই নিজে নিজেকে সামলা। তবে যা বুঝছি, তুই শেষ পারো, তুই শেষ। আর তোর সঙ্গে সঙ্গে এই এই সোমনাথ চ্যাটার্জিও শেষ। একটা কথা শুনে রাখ, আমি যদি কোনোভাবে ফাঁসি, তখন আমি তোকেও ফাঁসাবো। কথাটা মনে রাখিস পারুল, মনে রাখিস। পাতানো বাপটাও আজ আমার বিরুদ্ধে। ওরা সবাই একদিকে, আর আমি একা। এখন কি করবো আমি? কি করবো আমি? আমি কি সত্যি পাগল হয়ে যাচ্ছি? সবাই মিলে আমাকে কেন পাগল বলছে? কেন? তুমি কি পাগল হয়ে গেলে? তুমি কি পাগল হয়ে গেলে? তুমি কি পাগল হয়ে গেছো পারুল? তুমি কি পাগল হয়ে গেছো পারুল? আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেল তো। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেল তো। সত্যি কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? মাথাটা পুরো গেছে। তুমি কি পাগল হয়ে গেলে? তুমি কি পাগল হয়ে গেছো পারুল? আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেল। সত্যি কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি পাগল না, পাগল না আমি পাগল না। সব পাগলই বলে সে পাগল নয়, তা বলে সত্যিটা কি মিথ্যে হয়ে যাবে? কিভাবে আমার গলায় ছুরিটা ধরেছিল বলো? আর একটু হলে তো, ও মাই গড, ও মাই গড, খুব ভয় পেয়ে গেছেন উনি। ঠিকই তো, সত্যি তো ভয় পাওয়ার কথা। অমর করে গলায় কেউ ছুরি ধরে? কোনো সুস্থ মানুষ এমন কাজ করতে পারে না। ও শেখর, পারুলের রকম সকম আমার ভালো লাগছে না বাবা। সেদিনও আমার সাথে। সেদিন মানে আপনি কোন দিনের কথা বলছেন? না মানে এর আগেও পারুল এইরকম আচরণ করেছিল? আমি তো একটা কথা বুঝতে পারছি না, যদিও এরকম কিছু করেও থাকে, আপনি আমাদের আগে বলেননি কেন? না মানে আসলে সেই দিন ঠিক এমন গলায় ছুরি বসায়নি, কিন্তু ওই আমি পিঠে বানাচ্ছিলাম, পাটিসাপটা বানাচ্ছিলাম সবার জন্য। ও গিয়ে আমায় এমন শাসালো, একবারে মারমুখী হয়ে উঠেছিল। ইন্দ্র দেখেছো কেমন ভায়োলেন্ট হয়ে উঠছে? হ্যাঁ, তুমি দেখেছো? আজকে আমার গলায় ছুরি বসেছে, কালকে তো বাড়ির যে কেউ টার্গেট হবে।
মাই গড, তাহলে এখন আমরা কি করবো বৌদি? কি করব তুমি জিজ্ঞেস করছো? হ্যাঁ, পাগলদের সঙ্গে কি করে? হ্যাঁ, না 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 না, সোমনাথ দাকে বলতে হবে ওই মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব ওর বাড়িতে পাঠিয়ে দিতে। বনি, বনি, আমি তোকে বলছি শোন, ওই মেয়ে যতদিন কিন্তু এই বাড়িতে থাকবে ততদিন বিপদ বাড়বে, বই তো কমবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওর বাড়িতে পাঠা। প্লিজ তোমরা চুপ করো, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই টপিক নিয়ে ডিসকাশন করা তোমরা বন্ধ করো প্লিজ। তো বনি, এরকম একটা ঘটনার পর আমরা সবাই প্যানিক করব, সেটাই তো। সেটাই তো কি ছোট মামা, নর্মাল? পারুল আজকে যেটা করেছে সেটা যদি নর্মাল হয়, তাহলে এখন আমরা যেটা করছি সেটা কি? ওর সম্বন্ধে এরকম একটা ধারণা করে ওর গায়ে তোমরা পাগল ট্যাগ লাগিয়ে দিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? তাহলে আপনি কি করতে পারেন? আগে পারুলের কি হয়েছে সেটা তো জানতে হবে। প্লিজ প্লিজ তোমরা সবাই মিলে প্যানিক করা বন্ধ করো। পারুলের সাথে কথা না বললে এই প্রবলেমটা সলভ হবে না, সেটা বোঝার চেষ্টা করো তোমরা। পারুলের সাথে কথা বলবো মানে? আর এই অবস্থায় পারুলকে কে বোঝাবে? আমি। আর তোমরা কেউ যদি পারুলের কাছে না যেতে চাও তাহলে আমি যাব পারুলের কাছে। বনি, বনি আমাদের কথা শোন, তুই কিন্তু পারুলের কাছে যাবি না, তোকে কিন্তু বারণ করছি, তুই যাবি না বনি। বনি, কি হলো ওনার? উনি তো জানেন পারুলকে এইভাবে কোণঠাসা করা যাবে, তারপরেও কেন উনি পারুলের ব্যাপারে এইভাবে কথা বললেন? না, আমি পাগল নই, পাগল নই আমি। মিথ্যে বলছে সবাই, ভুল বলছে সবাই। পাগল নই আমি, আমি পাগল নই। কে? পাগল না তো কি পারুল, তুই তো একেবারেই পাগল হয়ে গেছিস। উন্মাদ, যাকে বলে বদ্ধ উন্মাদ। পাগল পারুল, পাগল, পাগল হয়ে গেছিস। চুপ করো, চুপ করো তুমি। আমাকে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। মাথা গরম নয় রে পারুল, বল তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে। এরপর তো সবাই তোকে পাগলি পারুল বলে ডাকবে রে, পাগলি পারুল। দেখ পারুল, দেখ দেখ নিজেকে, তুই কেমন পাগলের মতন জিনিস ছড়াছড়ি করছিস। তুই তো পাগল হয়ে গেছিস রে, একেবারে বদ্ধ পাগল। আমি পাগল নই, পাগল নই আমি। না, আমি পাগল না, আমি পাগল নই, পাগল নই আমি, পাগল নই, আমি পাগল নই। পারুল, আবার কি হয়েছে? কিসের আওয়াজ হলো? ও কি আপনাকে? না না না, আমি বনি দিদিকে মারতে চাইনি, আমি সত্যি বলছি, আমি ওটা ছেড়ে বনি দিদিকে মারতে চাইনি। আমি ভেবেছিলাম, আমি ভাবলাম বুঝি আমাকে নিশি ডাকছে। কি দিনের বেলা নিশি? তুই ঠিক আছিস তো বনি? না না, আমি বুঝতে পারছি না বনি, তোর কি দরকার ছিল বলতো ওর ঘরে আসার? হ্যাঁ, কোথাও লাগেনি তো? বাজে কথা বলার আর জায়গা পাও না? কি ভেবেছো যা খুশি বুঝিয়ে দিলেই হলো? তোমার পাগলামোর মানে আমি বুঝি না, না কি আমি বুঝতে পারি না? তুমি কি ভেবেছো আমি এতটাই বোকা? তোমার কি মতলবে কি করছো আমি সব বুঝতে পারি। পাগলের আবার মতলব। আরে শেখর, ও নিজে কি করছে ও নিজেও জানে না, মাথাটার সঙ্গে সঙ্গে ওর বুদ্ধি শুদ্ধিও লোপ পেয়েছে, বুঝেছো? যা বলেছে, একটা খ্যাপা কুকুর হয়ে গেছে। না না না, মা কালী দিব্যি বলছি, আমি সত্যি কথা বলছি। আমি ওটা বনি দিদি ভেবে ছুড়ে মারিনি। চুপ কর, আর একটা কথা বলবি না। কত করে তোকে বোঝালাম পারুল, বন্ধ কর তোর এই পাগলামো। আর বনির যদি কিছু হতো না, আমি তোকে আজ সোমনাথ, এর পরেও যদি ও এই বাড়িতে থাকে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেই ছাড়বে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম।
আজকে আমার গলায় ছুরি ধরছে, বনিকে কিছু একটা ছুঁড়ে মারছে, কালকে যে কারোর ওপরেও অ্যাটাক করতে পারে। না না সোমনাথ দা, আমি আপনাকে বলছি আর দেরি করবেন না প্লিজ। আজকে এই মুহূর্তে ওকে ওর বাড়ি পাঠাবার ব্যবস্থা করুন আপনি। না ছোট ছোট মামা, বিশ্বাস করো আমার কথা, আমি সত্যি বলছি মামি, আমি সত্যি বলছি, আমি ওটা বনি দিদি ভেবে মানিনি। বড় মামি, আমি পাগল হয়ে যাইনি, আমি পাগল হয়ে যাইনি গো।